পাড়ার সর্দারের কথা ঠিক কিনা কও? ওই মাতুব্বারের দ্বারে যায়, মাতুব্বারের দ্বারে গেলে কি করে? জেলাফির পেসের মতন আড়াই পেসের একখান পরামর্শ দিয়ে দেয়। কথা ভুল বললাম না সত্য বললাম? অর্থাৎ কি সোজা ভাবে তোমাকে যদি সমাধান দিয়ে যায়, পরের দিন কে রুটি আর হালুয়ার ভিতরে পিঁপড়ে উঠতে যাইব। মাতুব্বারের কথা ঠিক কিনা? ওই মালিক ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। গোলামি যদি করতে হয় তোমার মালিকের গোলামি করো, মালিকের দাসত্ব করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ তাআলা অ্যাটেনশন মাইল করে নিচ্ছেন, বুঝাচ্ছেন বান্দাদেরকে। এরপরে তোমরা কি করবে? এই পৃথিবীর মানব ধরা যে তুমি আসলে, এমনি ভাবে তো তুমি আসতে পারো নাই। একটা সিস্টেমের ভিতর দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব ধরায় প্রেরণ করেছেন। সে ধারাটা, সে সিস্টেমটা হলো তোমার মা এবং বাবার মাধ্যমে আমি রব্বুল আলামিন পৃথিবীর জগতে তোমাকে পাঠাইলাম। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতা মাতার সাথে তুমি কি করবে? সদা ইহসান করবে, ভালো আচরণ করবে। খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করিয়ে না রে বান্দা। মা বাবার সাথে বেয়াদবি করিস না। মা বাবার সাথে তুমি কি ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো রে বান্দা। কেননা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সহিত। একদিন নয়, 2 দিন নয়, তোমার মা তোমাকে 10 মাস 10টা দিন পর্যন্ত তোমাকে পেটে বোঝা বহন করেছে। তুই যখন তোমার মায়ের পেটের ভিতরে যখন আসলি রে বান্দা, তোমার মা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে নাই, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে নাই। তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন। তুমি যখন আস্তে আস্তে করে তিল তিল করে যখন বড় হতে লাগলে, পেটের ভিতরে যখন বড় হতে লাগলেন, তুমি কি করতেন? মাঝে মাঝে তোমার মায়ের কলিজার ভিতরে তুমি হাঁটু দিয়া পাওয়া মেরেছ, লাথি মেরেছ। সারাটা দিন তোমার মা তোমাকে কোলের ভিতরে নিয়ে, পেটের ভিতরে নিয়ে কাজকর্ম করেছে। তুমি নড়াচড়া করতে, মাঝে মাঝে পেট ব্যথা শুরু হয়ে যাইতো। তোমার মা ঘরের ভিতরে আড়ালে গিয়ে চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তো। এরে বান্দা, তুমি কি উপলব্ধি করেছো? হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কোন বস্তু হিসাবে পরিগণিত ছিলে না রে বান্দা। তোমার বাবার সিরা, তোমার বাবা এবং তোমার মায়ের ভিতরে যখন একটা মিলন হলো, এর মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে আমি একটা বিন্দুকে প্রবেশ করাইয়া দিলাম। এরপরে সেটা রক্তে পিণ্ডি পরিণত হয়ে গেল। তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে একটা তার কুদরতি তারের মাধ্যমে তোমার নাভির সাথে জয়েন লাগাই দিলাম। তিল তিল করে তোমাকে মাসিক রক্তকে নাভি দিয়ে খাওয়াইয়া আস্তে আস্তে করে তোমাকে মায়ের পেটের ভিতরে বড় করলাম। তোমার মা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে নাই, তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছেন। সারাটা দিন তোমার মা কষ্ট করেছে, পরিশ্রম করেছে রে বান্দা। এক পেট খিদা নিয়ে যখন খেতে বসেছে, আর তুমি কি করলা? অমনি পা দিয়া, হাঁটু দিয়া, মাথা দিয়া একটা আঘাত করেছো, কলিজার ভিতরে লেগে গেছে। মা, হ্যাঁ ক্ষুধার্ত মা পেটের বেদনায় সহ্য করতে পারে নাই, খাবারের থালাটা ঠেলে দিয়ে তোমার মা উঠে গেছে। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সাথে সদা ইহসান করো, মা বাবার সাথে ইহসান করো, ভালো আচরণ করো। খবরদার ওই মা বাবার সাথে বেয়াদবি করিস না। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই বাবা মার সাথে কত আচরণ খারাপ করি। আল্লাহ তাআলা নিষেধ করেছে, না, খবরদার বাবা মার সাথে বেয়াদবি করিস না। কপাল পুড়ে যাবে, ভাগ্য পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, হুয়া জান্নাতুকা ওয়ান নারুকা। মা বাপ খুশি, আল্লাহর জান্নাতে চলে যাবা। মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জাহান্নামে তোমাকে যেতে হবে। কথা ঠিক কিনা কা? আল্লাহ তাআলার অর্ডার। যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মালিক কি করেছেন?
সেই পদ্ধতিরা শিখিয়ে দিয়েছে। আজকে কত সন্তান আছে মা বাবার অবজ্ঞচরণ করে, মা বাবা বলে একটা, সন্তান করে কি আর একটা। কত কষ্ট করে এই গ্রামের ভিতরে অনেক ইতিহাস বিদ্যমান রয়েছে। মা বাবা কত আদর করে মায়া করে বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়েছে, কথা ঠিক কিনা? শিখায়, কত টার্গেট, কত চিন্তা ভাবনা নিয়ে আছে যে আমার ছেলেটা যখন লেখাপড়া শেষ করবে, আমার ছেলেটা একটা চাকরি করবে, এরপরে সুন্দর করে আমি একটা পুত্রবধূ এনে দেব, সুন্দর করে বাড়ি নির্মাণ করেছে। এ কি অবাস্তব কথা? নির্মাণ করেছে কত আশা, বুক ভরা আশা নিয়ে সন্তানকে তিল তিল করে বড় করেছে। কত প্রাইভেট, কত বই, উপকরণ, শিক্ষার উপকরণ দিয়েছে। সন্তান কি করেছে? একটা মেয়ের সাথে, একটা মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করেছে। আর এই সম্পর্কের মাধ্যমে সেই মেয়েটাকে মা বাবার অজান্তে বিবাহ করে সে অন্যত্র চলে গিয়েছে। এরকম আছে কি আছে না? আছে না? মা মা বিলাপ করতেছে, আর্তনাদ করতেছে, বাবা প্রবাসে থাকে, বিদেশ থেকে আর্তনাদ করতেছে। কত কষ্ট করে বাড়ি করলাম, জায়গা করলাম, আমি বাবা মাথার ঘাম ফেলে দিয়ে প্রবাসে থেকে কত কষ্ট করে অর্থ উপার্জন করলাম। মা বিলাপ করতেছে, রাতের বেলা আমি ঘুমাই না, আমার সন্তানের খোঁজ খবর রাখি, নিজে সুন্দর একটা কাপড় পরিধান করি না, যে টাকা দিয়ে সুন্দর কাপড় পরবো ওই টাকা দিয়ে সন্তানের প্রাইভেটের টাকা দেই, ওই টাকা দিয়ে সন্তানের লেখাপড়ার উপকরণ কিনে দেই, সুন্দরভাবে যেন আমার সন্তানটা বড় হয়ে বেড়ে হয়ে ওঠে। এমন কষ্ট করতেছে দুঃখী মার বাবা। সন্তান কি করলো? পরক্রিয়া করে একটা মেয়েকে নিয়ে চলে গেল। বাবা মা কত কষ্ট পাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার এহেন জঘন্য কাজ করিও না, বাবা মার অবজ্ঞাচরণ করিও না। এটা কি সমাজে বিদ্যমান নয়? কিন্তু এই কাজগুলো যারা করে তারা কি জীবনে কোনোদিন সুখী হতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, মা বাবার অবাধ্যচরণ করিও না, মা বাবার কথার বাইরে চলিও না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কত সুন্দর করে নসিহত করেছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাচ্ছেন, হে বান্দা, তোমার মা আর বাবা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাবা মা কয়জন? দুইজন। আহাদুহুমা আও কিলাহুমা, বাবা মা কয়জন? দুইজন। দুইজনের ভিতরে থেকে যদি একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, বাবা অনেকেরই আছে, একজন আগে বুড়া হয় আর একজন পরে হয়, এরকম আছে না? আবার আল্লাহ তাআলা বলছেন, যদি দুজনেই যদি একসাথে বার্ধক্যে উপনীত হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা, খবরদার ওই মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। উফফি ওয়ালা তানহারহুমা, এমন কথা বলিও না, এমন আচরণ করিও না, তোমার আচরণ যেন সে কষ্ট পেয়ে এতটুকু বাক্য সে আলাপ না করে। উফফিউ ওয়ালা তানহারহুমা, উফফিউ, উফ শব্দটি পর্যন্ত যেন সে ব্যবহার না করে। তোমার আচরণে অসন্তুষ্ট হয়ে তোমার মা আর তোমার গর্ভধারিণী মা এবং তোমার বাবা যেন উফ শব্দটিও ব্যবহার না করে। এরকম আচরণ মায়ের সাথে বাবার সাথে করিও না। কে বলছেন? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। খবরদার দুনিয়ার মানুষ, ওই মা আর বাবার মাধ্যমেই পৃথিবীর আলো বাতাস দেখেছো, পৃথিবীর এত সুন্দর দৃশ্য তোমার চোখে দেখতেছো, খবরদার ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা।
তাদের সাথে কিরূপ কথা বলতে হবে সে কথাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কওলান কারিমা, অত্যন্ত সম্মানসূচক নরম নরম কথা তোমার মা এবং তোমার বাবার সাথে বলো। বলে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে সেই ভাষা? নাই, সেই ভাষা আমাদের ভিতরে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ তাআলা সেই দোয়ার ভাষা কে শিখিয়েছে? আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি তোমার মালিকের কাছে দোয়া করো। আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যেমনি করে আমাদেরকে আমাদের মা বাবা ছোটবেলায় স্নেহের কুলে লালন পালন করে বড় করেছেন, ঠিক সেভাবে তুমি আমার পিতা মাতাকেও তোমার রহমতের কুলে লালন পালন করো। এই দোয়া কে শিখাইলেন? আল্লাহ তাআলা শিখাইলেন। বান্দা তোমার মা বাবার জন্য কিভাবে দোয়া করবি, কিভাবে দোয়া করবি? আল্লাহ যেমনি করে আমার পিতামাতা আমাদেরকে ছোটবেলায় স্নেহের কুলে লালন পালন করে বড় করেছে, রব্বে কারীম আমার পিতামাতাকেও তুমি তোমার রহমতের কুলে ওইভাবেই লালন পালন করো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সেই বাবা মার অবাধ্যচরণ করতেছি। আমরা বাবা মাকে চিনি না, আমরা কি করি? বাবা মাকে বাদ দিয়ে হাদিয়া তোহফা শ্বশুর শাশুড়িকে নিয়ে খাওয়াই। কথা ঠিক কিনা? না ভুল বললাম? বাবা মা চেনে না। অনেক জায়গায় আমি ঘুরি, বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে আমি চলাফেরা করেছি, যেহেতু চাকরি করি এই সুবাদে বিভিন্ন জায়গায় এরকম বহু মানুষের আর্তনাদ দেখেছি। অনেক মানুষের কারগুজারি শুনেছি যে সন্তান বাবা মার সাথে খারাপ আচরণ করে, বাবা মাকে পরিচয় দেয় না। এরকম আছে কি আছে না? এরকম অহুবুদ আছে। খবরদার, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। মা বাবাকে বাদ দিয়ে তুমি অন্য কারো কাছে মুরিদ হইও না। হাদিয়া তোহফা পীরের বাড়ি দরবেশের বাড়ি নিয়ে যায়, কিন্তু বাবা মা না খাইয়া বিলাপ করে। কথা ঠিক কিনা? তোমার মা হলো সবচাইতে বড় পীর, তোমার বাবা সবচাইতে বড় পীর। পীরে দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে, 50-50। কথা ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে 100% সিকিউরিটি, অবশ্যই অবশ্যই দোয়া কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? অবশ্যই কবুল হবে। সেই মা বাবাকে আমরা চিনি না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা ছিলেন, ছোট্ট বাচ্চা ছিলেন, কিশোর ছিলেন। গভীর রজনী বাইজিদ পড়তেছিলেন, রাতের বেলা শীতের রজনী। হঠাৎ করে ঘুমের ভিতরে মা ডেকে বললেন, বাবা বাইজিদ আমাকে একটু পানি দাও। কি দাও? পানি দাও। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। খালি জায়গাগুলি একটু পূরণ করে সামনে আগাই বসি। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা। আরে ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না।
সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বাইজিদকে ডেকে বললেন, বাবা আমার তো পানির পিপাসা ধরেছে, আমাকে একটু পানি দাও। ছোট্ট বাইজিদ ঘরের ভিতরে পানি খোঁজাখুঁজি করলেন, কোথাও পানি পেলেন না। না পেয়ে তিনি কি করলেন, হাতের ভিতরে কলসি বা হাড়ি নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। অনেক দূরে পানির কূপ, সেই কূপের কাছে গেলেন, গিয়ে পানি সংগ্রহ করলেন। পানি সংগ্রহ করে যখন ছোট্ট বাইজিদ বাসার ভিতরে প্রবেশ করেছেন, এসে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। মা কি করছেন? ঘুমিয়ে পড়েছে। ছোট্ট বাইজিদ চিন্তা করলেন, মা তো পানি চাইলো, পানি তো দিতে পারলাম না যথাসময়ে, মা ঘুমিয়ে পড়েছে। যদি এখন পানির জন্য ডাকাডাকি করি মায়ের ঘুমের ডিস্টার্ব হবে, এই চিন্তা করে তিনি আর ডাকলেন না। আবার এও চিন্তা করলেন, আমি যদি ঘুমিয়ে যাই আর মা যদি আবার পানির পিপাসায় জন্য আবার আমার কাছে পানি চায়, আর যদি মা সময় মতন পানি না দিতে পারে মায়ের কষ্ট লেগে যাবে। চিন্তা করেছেন বিষয়টা, কষ্ট লেগে যাবে। এই চিন্তা করে তিনি কি করলেন, তিনি পানির গ্লাস হাতে নিয়ে মায়ের শিওরের নিকট দাঁড়িয়ে রইলেন, বললেন সুবহানাল্লাহ। সারা রাত ছোট্ট বাইজিদ মায়ের পায়ের নিচের সামনে দাঁড়িয়ে রইলেন। সকাল বেলা যখন মসজিদের মিনারা থেকে যখন আজানের আওয়াজগুলি টপ টপ করে বাইজিদের মায়ের কানের ভিতরে গিয়ে আওয়াজ লেগে গেল। মুয়াজ্জিন বলতেছেন, হাইয়া আলাস সালাম, এসো কামিয়াবি কি তরফ, এসো তোমার মঙ্গলের জন্য। মুয়াজ্জিন যখন বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ নিন্দ সে বেহতর হয়, নামাজ ঘুমের চাইতে ভালো, এই আওয়াজগুলি যখন বাইজিদের মায়ের কানের ভিতরে গিয়া বাড়ি লাগলো, মায়ের ঘুম ভেঙে গেল। চোখ মেঘে যখন তাকালেন, দেখলেন ছোট্ট বাইজিদ হাতের ভিতরে পানির গ্লাস থরথর করে কাঁপতেছে। মা ডেকে বললেন, বাবারে তোমার হাতের ভিতরে পানির গ্লাস, তুমি কেন কাঁপতেছ রে বাবা? ছোট্ট বাইজিদ ডাক দিয়ে বলেন, মা তুমি রাতের বেলা আমার কাছে পানি চেয়েছিলেন মা, সারাটা ঘর খুঁজলাম, কোথায় পানি পেলাম না রে আম্মাজি। এরপরে আমি পানির সংগ্রহ করবার জন্য বাইরে চলে গেলাম, কূপ থেকে পানি সংগ্রহ করে যখন তোমার কাছে আসলাম, এসে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছ। বাবারে তুমি কেন আমাকে ডাক দিলে না রে বাবা? ছোট্ট বাইজিদ বলে, আম্মাজি তোমাকে কেন ডাকি নাই, তুমি তো ঘুম পড়ে গেলে, আবার যদি তোমাকে ডাকি ঘুমের ডিস্টার্ব হবে বলে তোমাকে ডাকলাম না। বাবারে কেন তুমি পানি রেখে ঘুমালে না? মা পানি রেখে এই জন্য ঘুমাই নাই, তুমি দ্বিতীয়বার যদি আবার তুই পানির জন্য ডাকো, পানি যদি না দিতে পারি বেয়াদবি হয়ে যাবে, তোমার কষ্ট লেগে যাবে, এই মনে করে সারাটি রাত পানি গ্লাস হাতে নিয়ে তোমার শিউরে দাঁড়িয়ে রইলাম। দুনিয়ার যুবক ভাই একটু খেয়াল করে নিও, ছোট্ট বাইজি কি আদর্শ মায়ের সাথে বাবার সাথে দেখিয়েছেন। আজকে ওই মা বাবার সাথে খারাপ আচরণ করি, এহেন কাজ নয়। ছোট্ট বাইজির থেকে শিক্ষা গ্রহণ করো। যখন এই কথা যখন মা শুনেছে, মায়ের কলিজাটা ভরে গেছে। মা দুই চোখের পানি ছেড়ে দিলেন, সন্তানকে কম্বল দিয়া ঘুম পাড়াইয়া মা অজু করার জন্য চলে গেলেন। মা অজু করলেন, নামাজের মুসল্লায় মা দাঁড়িয়ে গেলেন, দুই চোখের কুঠা বেয়ে পানিগুলি পড়তেছেন। বাইজিদের মা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজে সালাম ফিরানোর পরে
তাসবিহ তাহলিল পড়ে তার মালিকের দরবারে দুটি হাত জাগিয়ে বলছে, মালিক, আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যা করেছে, এই আদর্শ দেখে, এই ব্যবহার দেখে আমার কলিজা ভরে গেছে রে আল্লাহ। আমি বাইজিদের মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন আমার ছোট্ট বাইজি কসি বাইজিদকে আল্লাহ তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে গেল, 100% কবুল হয়ে গেল। কথা ঠিক কিনা কও? তাজকিরাতুল আউলিয়া পড়লে এর ভিতরে একজনের নাম পাওয়া যায়, তিনি হইলেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা? আজকে